নমস্কার বন্ধুরা, ডিআর আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটা হয়তো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ বেশ কয়েকদিন ধরে দেখছি অনেকেই ভুল তথ্য পরিবেশন করছে। এই পশ্চিমবঙ্গের সব জেলাতেই অঙ্গনওয়াড়ি নিয়োগ করা হচ্ছে। তবে বিষয়টা হচ্ছে বন্ধুরা, অনেকে আমাদেরকে ফোন করছেন, অনেকে আমার দোকানে আসছেন যে এই ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ করবো। তো বিষয়টা হচ্ছে, প্রতিটি ডিস্ট্রিক্টে কিন্তু অঙ্গনওয়াড়ি ফর্ম ছাড়েনি। যে সমস্ত ডিস্ট্রিক্টের ফর্মগুলো ছেড়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্টের অনলাইনের অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে। তো তার জন্য অযথা চিন্তা করার কোনো কারণ নেই। প্রত্যেকের ডিস্ট্রিক্টেই যখন ফর্ম ফিল আপ শুরু হবে সেটা কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে যে এই ডিস্ট্রিক্টে এই গ্রাম পঞ্চায়েতে বা এই পৌরসভাতে অঙ্গনওয়াড়ি নিয়োগ করা হচ্ছে। এবার আরেকটা বিষয়টা হচ্ছে যে আপনি যখন অঙ্গনওয়াড়ির ফর্ম ফিল আপ করবেন, আপনাকে সেই বাসিন্দা বা সেই গ্রামের বাসিন্দা হতে হবে যে গ্রামের সিট সংখ্যা থাকবে। ধরে নেওয়া হলো আপনি বালুরঘাটের বাসিন্দা, কিন্তু আপনি মালদার হয়ে ফর্ম ফিল আপ করতে চাইছেন, একদম কিন্তু সেটা করতে পারবেন না। নির্দিষ্ট স্থানীয় বাসিন্দা হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে কিছু জিনিস দেখাতে চাই। তো দেখুন, ভালো করে বুঝে নেবেন। দেখুন, বলেছে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024। রাজ্যে সরকারি প্রার্থীদের জন্য, চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর। আমরা বিগত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশ করা হচ্ছে সেই নিয়ে প্রতিবেদন দিয়ে আসছি। আমি কিন্তু এর আগেও কিন্তু একটা ভিডিও তৈরি করেছি, এরকম প্রতিবেদন দিয়েছি আমি যে কোথায় কোথায় ফর্ম ফিল আপ হচ্ছে। যেরকম আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে বংশিয়ারিতে 2টো সিট আছে এবং সেটা কিন্তু এসসি মহিলাদের জন্য, ঠিক আছে। তারপরে দেখুন, বলেছে আমরা উত্তর 24 পরগনা জেলা এছাড়াও আলিপুরদুয়ার, কালিম্পং, এবং পূর্ব মেদিনীপুর ইত্যাদি জেলাতে যখন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই নিয়ে ইতিমধ্যে আমরা প্রতিবেদন করেছি। অর্থাৎ আপনারা জানেন, যখন এই যে কালিম্পং, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার এগুলোতে যখন ফর্ম ছেড়েছিল তখন কিন্তু আমি বারবার করে বলে দিয়েছি যে আপনারা অযথা ঘাবড়াবেন না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ফর্ম ছাড়া হবে। এবং আপনারা যদি ভাবেন যে কালিম্পংয়ের বাসিন্দা হয়ে আমি আলিপুরদুয়ারে ফর্ম ফিল আপ করবো, সেটা কিন্তু একদমই করতে পারবেন না। এই বিভ্রান্তিটা কিন্তু প্রত্যেকটা মেয়েদের মধ্যে আছে। যখনই শুনে যে অঙ্গনওয়াড়ি ফর্ম ছেড়েছে তখনই কিন্তু চলে আসে ফর্ম ফিল আপ করার জন্য। তারা বুঝে উঠতে পারেন না যে এই যে আইসিডিএস যে ফর্ম ফিল আপগুলো হয় সেটা কি প্রক্রিয়ায় হয়। তার জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করার। তো তারপরে দেখো কি বলেছে, বর্তমানে এখন সেই জেলাতে আবেদন নেওয়া চলছে। দেখো, এখানে কিন্তু এখনো আবেদন চলছে। রাজ্যে আরো কিন্তু একটি নতুন জেলাতেও অঙ্গনওয়াড়ি কর্মীর নিয়োগের ফর্ম ফিল আপ চলছে। চলো আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি। একটু আগে আমি যেটা বললাম কোন কোন ডিস্ট্রিক্টে হবে। সম্প্রতি কিছুদিন আগে বিধানসভায় রাজ্যে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী বাজা জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে 35,000 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। বন্ধুরা, এটা একদম ঠিকই। আর আপনারা দেখেছেন হয়তো খবরে, শশী বাজা কিন্তু বলেছিলেন বাজেটের সময় যে 35,000 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নেওয়া হবে। সেটারই কিন্তু বন্ধু প্রচেষ্টা কিন্তু চলছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। সেই মতো কি বিভিন্ন জেলা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এই জায়গায় কিন্তু একটা ভাইটাল জিনিস রয়েছে, এটা কিন্তু আপনারা ভালো করে বুঝে নেবেন। এখানে বলেছে সেই মতো বিভিন্ন জেলাতে সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ যে যে জেলাতে নিয়োগের প্রসেসগুলো করা হবে সেগুলোর কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এবং সেটাতে ফর্ম ফিল আপ করানো হচ্ছে।
দেখেন তারপরে কি আছে। কোন জেলাতে অনলাইনের আবেদন শুরু হয়েছে, আবার কোন জেলাতে অফলাইনে ফর্ম দেওয়া শুরু হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি যোগ্যতা থাকতে হবে, কিভাবে নিয়োগ করা হবে, বিস্তারিত কিন্তু বন্ধুরা দেওয়া হয়েছে। তারপরে দেখুন এখানে বলেছে অঙ্গনারী সহায়িকা, ICDS হেল্পার, এবং এটা দেখুন পদের নাম দিয়ে দিয়েছে এবং শূন্যপদ কি এবং কোথায় কিভাবে আছে সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে আমরা দেখে নেব। প্রতিটি ব্লকে গ্রাম পঞ্চায়েত মত অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কি, প্রতিটি ব্লকে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী, অর্থাৎ একটু আগে আমি যেটা আপনাদের বললাম সেটা হচ্ছে যে কোন গ্রামের কোন ব্লকে কটা সিট আছে এবং সেই গ্রামের বাসিন্দা হলে আপনি তাহলে করতে পারবেন, বাইরের কোনো ডিস্ট্রিক্টের আপনারা এসে করতে পারবেন না। এই জিনিসটা ভালো করে বুঝে নেবেন। তারপরে কি আছে, আপনাদের সুবিধার্থে প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে। এবার কি, আমি যখন এই ভিডিওটা তৈরি করছি এবং কি করে ফর্ম ফিল আপ করতে হবে সেটা দেখাবো, এবং হচ্ছে একটা লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো, আপনারা কীভাবে বাড়িতে বসে করতে পারবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো। সেই লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন তাহলে কি নোটিশটা ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে কিন্তু একটা অপশন থাকবে, সেখান থেকে আপনারা নিজেরা ফর্ম ফিল আপও করতে পারবেন। প্রতিটি ব্লকের আন্ডারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ দেখে নেবেন। অর্থাৎ ফর্ম ফিল আপ করার আগে কিন্তু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে আমি যে গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা কিন্তু সেই গ্রাম পঞ্চায়েতের সিট সংখ্যা কয়টি এবং সেটা আদৌ আছে কিনা, ঠিক আছে। তারপর দেখুন অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এই যে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট যে হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে। আগে অঙ্গনওয়াড়ি সহায়িকা ICDS হেল্পার পদে আবেদন করতে গেলে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতো, তবে বর্তমান কেন্দ্র সরকার এই নিয়ম পরিবর্তন করেছে। তবে বুঝতে পারছেন কি ছিল, আগে কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য 8 পাস হলেই হতো, এখন কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার চেঞ্জ করে দিয়েছে। এখন কি করেছে, এখন আপনাদেরকে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে গেলে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তাহলে বুঝতে পেরেছেন এই সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়েছে। তারপরে এখানে দেখুন তারপরে অপশন আছে বয়স সীমা, চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স 18 এবং সর্বোচ্চ বয়স 35 বছরের মধ্যে হতে হবে। সরি। তারপর কি বলেছে, তাহলে বুঝতে পারছেন কত বছর, 18 থেকে কিন্তু 35 বছরের মধ্যেই হতে হবে। তারপর দেখুন এখানে কি বলেছে, নিয়োগ পদ্ধতি এবং এই যে পরীক্ষাটা যে হবে এটি নিয়োগটা কিভাবে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমে চাকরি প্রার্থীদের 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় কি করবে, পরীক্ষায় সফল হলে 10 নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। সফল হলে তারপর ব্লক অনুযায়ী ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তাহলে বুঝতে পারছেন কিভাবে নিয়োগ করা হবে। প্রথমে 90 নম্বরের পরীক্ষা হবে এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। সফল হলে তারপর ব্লক অনুযায়ী ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। লিস্টে নাম থাকলে আপনি চাকরি পাবেন। অর্থাৎ কি, যে মেরিট লিস্টটা প্রকাশিত হবে সেই মেরিট লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন। এখানে কিন্তু কোনো ওয়েটিং লিস্ট বা র্যাঙ্ক লিস্টে আপনি দেওয়া হবে না যে আপনি এত নম্বর ওয়েটিংয়ে আছেন। আপনার যদি মেধা তালিকায় বা মেরিট লিস্টে নাম ওঠে তাহলে কিন্তু আপনি চাকরিটা পাবেন, তাহলে কিন্তু পাবেন না, কোনো সেকেন্ড লিস্ট বা ওয়েটিং লিস্ট থাকবে না। এবার বিষয়টা অনেকেরই প্রশ্ন যে দাদা কি পড়বো, সিলেবাসটা কি রয়েছে। তো এই পরীক্ষার সিলেবাসটা কি হয়েছে দেখো, স্থানীয় ভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখুন। অষ্টম শ্রেণী মানে 15 নম্বর। অর্থাৎ কি করতে হবে, এখানে কিন্তু একটা রচনা লিখতে হবে একদম কি স্থানীয় ভাষায়। অর্থাৎ আপনি যদি বাংলা আপনার স্থানীয় ভাষা হয়ে থাকে আপনি বাংলা ভাষায় সুন্দর করে 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে দেবে আপনাকে। দেখুন তারপরে কি আছে, তারপরে বলেছে পাটিগণিত অষ্টম শ্রেণী মানে অষ্টম শ্রেণীর লেভেলের কিন্তু পাটিগণিত থাকবে। তারপরে আছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 15 নম্বর। তাহলে কি থাকছে, পুষ্টির, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক 15 নম্বরের প্রশ্ন থাকবে।
তারপর কি আছে? ইংরেজি। সরল প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ অষ্টম নবম মানের 20 নাম্বার। ইংরেজি কিসের থাকছে? সরল এবং প্রাথমিক জ্ঞান। সরল অনুবাদ অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীর মানের 20 নাম্বার। তারপর আর কি থাকছে? তারপরে থাকতে হচ্ছে সাধারণ জ্ঞান প্রশ্ন 20 নাম্বার। বুঝতে পারছেন? এই টোটাল মিলে কি হচ্ছে? 90 নম্বরের প্রশ্ন কিন্তু আপনাদের সামনে হবে। তারপরে হচ্ছে এবার আবেদনের পদ্ধতি। কিভাবে এই আবেদনটি হবে? সহায়িকা পদে আবেদন করার জন্য বর্তমানে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আপনাদেরকে জেলা প্রশাসনের নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক। যে ডিস্ট্রিক্টের যে ফর্ম ফিল আপটা ছাড়া হচ্ছে সেটা কিন্তু আপনাদের সেই ডিস্ট্রিক্টের পোর্টাল লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনলাইনে আবেদন করার লিঙ্ক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে বা আমি দিয়ে দেবো, ঠিক আছে? সেই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে নেবেন। প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করা খুব সহজেই আপনার আবেদন করতে পারেন। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো আপডেট করতে হবে সেটা কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দেবো। এবার বিষয়টা হচ্ছে অনেকের প্রশ্ন, তাহলে কোন কোন ব্লকে নিয়োগ শুরু হচ্ছে? সব ব্লকেই কি আর সব ডিস্ট্রিক্টে কি? না। বর্তমানে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ রাতুয়া, গাজল, ইংলিশ বাজার, বামনগোলা, হবিবপুর, চাঁচল, কালিয়াচক, হরিশ্চন্দ্রপুর, মানিকচক, ওল্ড মালদা এই সকল ব্লকে নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ তারিখ। এই শূন্যপদের আবেদন শেষ তারিখ 31শে মার্চ 2024। তাহলে ঝটপট তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে নাও। এটা কিন্তু শেষ ডেট কিন্তু 31শে মার্চ, ঠিক আছে? তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, তাহলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসে হাজির হব, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।